তো হেই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ভিডিও। তো এই ভিডিওতে দেখাবো এরকম নর্মাল ফটো থেকে কিভাবে এরকম এইচডিতে ফটো এডিট করবা, ফেস স্মুথ করবা এন্ড কালার এডিটিং করবা। আর এরকম ফেস স্মুথ করতে গেলে কিন্তু আপনাদের কোনো কম্পিউটার দরকার হবে না, মোবাইল ফোন দিয়েই পারবেন এরকম ফেস স্মুথ করতে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো ফার্স্টে স্কেচবুক অ্যাপ্লিকেশনে আপনার ফটোটা শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে যেখানে ক্লিক করবেন, আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার খাতিরে। সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে এই ব্রাশটা সিলেক্ট করবেন। এই ব্রাশটা নাম এটা স্মুথ। এই ব্রাশটা সিলেক্ট করবেন। এই ব্রাশটা সিলেক্ট করার পর সেটিংয়ে যাবেন। এই সেটিংটা রাখবেন বা এই সেটিংটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপরে আপনার ফটোর লেয়ারটা ডুপ্লিকেট করার জন্য এখানে একবার ক্লিক করবেন, ফটোর উপরে একবার ক্লিক করবেন, তারপরে এই যে ডুপ্লিকেট এখানে একবার ক্লিক করবেন, তারপর উপরের লেয়ারটাতে ক্লিক করে ফটোটা জুম করবেন। জুম করার পরে দেখেন আমি কিভাবে ফেসটা স্মুথ করি, আপনারাও এইভাবেই স্মুথ করবেন। সো আমি যেভাবে ফেস স্মুথ করতেছি এইভাবে স্মুথ করবেন, না হলে কিন্তু আপনাদের ফেসটা নষ্ট হয়ে যাবে। সো আমার ফেস স্মুথ করা কমপ্লিট। এই যে দেখো আমাদের ফেস, এই যে দেখো আমাদের ফেসটা স্মুথ করার আগে কেমন ছিল আর স্মুথ করার পর কেমন হয়েছে। এই যে আমাদের এটা স্মুথ করার আগের ফেস আর এই যে এটা স্মুথ করার পরের ফেস। তো তো এবার ফেসটার উপর লাইট কিভাবে বসাবেন, কালারে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, কালারে কালারে ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করবেন। কালারটা সিলেক্ট করার পরে এই যে এই পয়েন্টটা 80 রাখবেন। 80 80 থেকে 95 রাখবেন। আমি 95 রাখলাম। 95 থেকে 85 রাখলাম। 85 রাখার পরে ব্রাশে যাবেন। ব্রাশে যাওয়ার পরে এই ব্রাশটা সিলেক্ট করবেন। এই ব্রাশটা সিলেক্ট করবেন সবাই। এই ব্রাশটা ব্রাশে এই ব্রাশটা সিলেক্ট করার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে অপাসিটিটা আপনারা 100 রাখবেন। সাইজ ইচ্ছা মতো রাখে, তারপরে ঘষবেন। একটা লেয়ার বানাবেন। এই যোগ এই যোগে ক্লিক করে লেয়ার বানানোর পর আপনাদের ছবিটা জুম করে ঘষবেন, সুন্দর মতো ঘষবেন এই জায়গায়। আমি আবার বলতেছি, এটা কিন্তু সুন্দর মতো করে ঘষবেন, আপনার ফেসের উপর সুন্দর মতো করে অ্যাপ্লাই করবেন, না ছাড়া কিন্তু আপনার ফেসটা নষ্ট হয়ে যাবে। তো সুন্দর মতো করে অ্যাপ্লাই করার পরে দেখাইতেছি, যারা আমি ভিডিওটা এমনিতেই বড় হবে দেখে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দেখি। তো আপনার পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে লেয়ারের উপরে ক্লিক করবেন, যেখানে ক্লিক করবেন লেয়ারের উপরে, তারপরে যেখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে সফট লাইট এখানে ক্লিক করবেন। সফট লাইট এখানে ক্লিক করার পরে এখানে ব্যাক দিবেন, তারপরে যে কালার যাবেন, তারপরে যে অপাসিটিটা রাখবেন হলো আপনারা 45। সো অপাসিটিটা 45 রাখার পরে এই যে কালারে ক্লিক করবেন। কালার এখানে ক্লিক করার পরে এই যে সাদাটা আপনারা রাখবেন হলো 22, রেডটা রাখবেন হলো 5 থেকে 6 রাখবেন, তারপর উপরেরটা 14 করে দিবেন। 14 করার পর ডান করে দিবেন। বাস,
ছবিটা সেভ করার জন্য এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করার পরে এক্সপোর্ট ফাইলে ক্লিক করবেন। তো একটু লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরকম ওপেন হওয়ার পরে আপনার কোন ফাইলে আপনার ছবিটা নিতে চান সেই ফাইলটা সিলেক্ট করে দেবেন। তো আমি এই ফাইলে নিব। এই ফাইলে নেওয়ার পরে সেভে ক্লিক দিব। সেভে ক্লিক দেওয়ার পরে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে। তো ফটোটা সেভ হওয়ার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ফটোটা লাইটরুমে শেয়ার করবেন। তো এই ফটোতে একটা প্রিসেট ইউজ করব। তো প্রিসেটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা প্রিসেটটা ওখান থেকে ডাউনলোড করে নিবা। তো আপনারা যে প্রিসেটটা ডাউনলোড দিয়েছেন এই প্রিসেটটা কপি করবেন। এই যে থ্রি ডট বাটনে ক্লিক করবেন, তারপরে কপি সেটিং এখানে একবার ক্লিক করবেন। তারপর আপনার নর্মাল ফটোতে চলে যাবেন। নর্মাল ফটোতে যাওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আবার পেজ সেটিংসে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ওই ফটোর কালারটা এই ফটোতে চলে আসবে। সো তো ফটোটা সেভ করবেন কিভাবে, শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন।